চুলোয় কড়াই বসিয়ে দিয়ে তেল এবং কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি এর ভিতরে কচুরলতি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ এবং কচুরলতির এই স্পেশাল ভর্তা রেসিপিটা কি আপনারা আগে কখনো খেয়েছেন? তারপরে এর ভিতরে আমি লবণ আর সামান্য পরিমাণে গুঁড়ামরিচ অ্যাড করে নিয়েছি। এখন আমি কিছু সময় সুন্দরভাবে নেড়ে চেড়ে এর ভিতরে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। দেখুন গাইস, এ পর্যায়ে আমার কচুরলতিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটা কেটে রাখা পেঁয়াজ এবং 4 কোয়া রসুন অ্যাড করব। এরপরে আমি এতে আবার কিছুটা পরিমাণ পানি অ্যাড করব এবং আরও 5 থেকে 7 মিনিট এই কচুরলতিটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন, এ পর্যায়ে আমার কচুরলতিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারটাও কিন্তু অস্থির হয়েছে। তো চিংড়ি মাছ আর কচুরলতি কিন্তু আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেল। এখন আমি শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন আলাদা কড়াইয়ে ভেজে নেব।